الحمد لله نحمده ونستعينه ونستغفره نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يطع الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن المجيد هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينهما وبين حميمها فبأي آلاء ربكما تكذبان وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি সাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কি আলোচনা করবো, মনে কষ্ট। দেখতে দেখতে একটা বছর চলে গেছে, আবার সামনে রজব মাস চলে আসতেছে, আগামী 4 রজব মাস, তারপরে শাবান, তারপরে রমজান। এই যে জীবন চলে যাচ্ছে, কখন কার মুখ, কখন কার ডাক চলে আসবে আমরা কেউ জানি না, কেউ খবর রাখি না। মৌতের ডাক চলে আসবে, চলে যাব, এটা চিরন্তন। কিন্তু আমরা যে পাথিও নিয়ে যেতে হবে, কিছু নিয়ে যেতে হবে, সেটা সংগ্রহ করার জন্য আমরা আসলে চেষ্টাও করি না, চিন্তাও করি না। আল্লাহ যেন আমাদের সকলকে চেষ্টা এবং চিন্তা করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারিমের যে আয়াত এনেছেন, আমি আপনাদের খেদমতে কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। ওমা তাওফীকু ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, এই আয়াতটুকু কোরআনে কারিমে বলার কারণ হলো, দুনিয়ার মধ্যে আমরা যেরকম বুঝতে পারি না কবরের আযাব হবে, আমরাও উপলব্ধি করতে পারি না যে কবরের মধ্যে আযাব হবে। কিন্তু হবে যে এটা তো সত্য, এটার মধ্যে কোনো ভুল আছে? হবে যে এটা সত্য। আমাদেরকে যে কবরের মাটি চাপা দিবে, এটা সত্য, এটার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আমরা তা উপলব্ধি করতে পারি না। আমরা এমনই বেখবর যে তা আগে থেকে উপলব্ধি করতে পারি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে, ওনার যেখানে কবর হয়েছে, সেখানে এক নাগাড়ে উনি অনেক দিন পর্যন্ত কোরআন শরীফ খতম করেছেন। যেখানে উনি কবর স্থায়ী হবেন, যেখানে ঘুমাবেন স্থায়ীভাবে, চিরস্থায়ী, এটা আর ক্ষণস্থায়ী। আমাদের দেশে আমার কবর করলে এখন এখানে নেই, ওই সব দেশে এইসব সিস্টেম নাই। চিরস্থায়ী জায়গার মধ্যে যেখানে ঘুমাবেন, সেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীম তেলাওয়াত করেছেন দীর্ঘ বছর। কেন করেছেন? কবর যেন ওনার সাথে ভালো ব্যবহার করে। হযরত সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরস্থানে দাফন করতেছিলেন, সাহাবী রাসূল বলতেছিলেন, কবর, আজকে তোমার মধ্যে এমন একজন মহিলাকে দাফন করা হচ্ছে যিনি মহিলাদের সর্দার হতে জান্নাতের মধ্যে। কবর, তার
সাথে তোমরা কি করবে, তুমি কি করবে, অবশ্যই অবশ্যই একটু ভালো ব্যবহার করবে, কারণ তিনি হলেন আখির নবী, সবচেয়ে চোখের মণি যিনি ছিলেন, সাইয়্যিদাতুন নিসা ফি আহলিল জান্নাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তাহলে আমাদের বেলা কে বলে দিতে পারে? আসহাবে রাসূল তো একজন সাহাবীর জন্য বলে দিয়েছে, খবরদার সাথে তুমি ভালো ব্যবহার করো। আমার জন্য কে বলবে? আমি কি সেই ছেলেকে প্রস্তুত করেছি কিনা, আমার ছেলেকে সে তেমন বানিয়েছি কিনা? তালকিন, আজকে কিছু মনে করেন না, আমি আসলে অপ্রাসঙ্গিক কথাবার্তা অনেক সময় বলে ফেলি, আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদিও আমি আলোচনায় নিয়ে আসছি, আমি বলব তালকিন হাদিস শরীফের শরীয়ত সম্মত জিনিস একটা আছে। তালকিন, তালকিনটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজাতুল কুবরা ছিলেন মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমান এবং মহিলাদের মধ্যেও উনি সর্বপ্রথম মুসলমান। সুবহানাল্লাহ। ওনাকে যখন জান্নাতুল মুআল্লা, যেটা এখন নামকরণ করা হয়েছে মুবারাকায়ে মুআল্লা, এটা অ্যাকচুয়ালি ছিল জান্নাতুল মুআল্লা, নাম পরিবর্তন করেছে ওয়াহাবি সম্প্রদায়, নাম পরিবর্তন করেছে। ওই জান্নাতুল মুআল্লার মধ্যে আল্লাহর রাসূল যেখানে মা খাদিজাতুল কুবরাকে রাখবেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আপনি তিনটা অঙ্গীকার করতে হবে, তিনটা প্রতিশ্রুতি করতে হবে। কি প্রতিশ্রুতি? এক নাম্বার হলো আপনার পরনের যে পিরান আছে, আমি খুব সংক্ষেপে বলছি, আপনার পরনে যে জামা থাকবে আমাকে নতুন কাপড় দিয়ে দাফন করবেন না, আমাকে আপনার পিরানের কাপড় দিয়ে দাফন করবেন। আল্লাহু আকবার। এই কারণটা কি ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বিশ্বাস ছিল, আল্লাহর রাসূলের পরনের কাপড় দিয়ে যদি আমার দাফন হয়, আমার কবর আমার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ। দ্বিতীয়ত বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের মধ্যে আপনি রাসূল আগে নামবেন। তিনটা শব্দ, আপনি রাসূল কি করবেন? আগে নামবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বিশ্বাস ছিল, আমার রাসূল যদি কদম মোবারক কবরের মধ্যে রাখে, এই কবর আমার সাথে কোনোদিন কিয়ামত পর্যন্ত কোনোদিন বেয়াদবি করতে পারবে না, আমাকে আযাব দিতে পারবে না। আল্লাহু আকবার। এত আমল করার পরেও, প্রথম মুসলমান হওয়ার পরেও, ইসলামের জন্য সমস্ত সম্পদ বিলিয়ে দেওয়ার পরেও উনি রাসূলকে শর্ত দিয়েছেন কয়টা? তিনটা। প্রথমটা বলেছি যে আপনার পরনের কাপড়টুকু আমাকে কফিন হিসাবে দিবেন। দ্বিতীয়টা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারক আমার কবরের মধ্যে প্রথম রাখবেন। তারপরেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনকির লোকের জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। আমরা কেমনে দিব? আমরা কিভাবে দিব মুনকির লোকের জবাব? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনকির লোকের জবাব দিতে পারবো না। মুনকির লোকের দেখা মাত্রই আমার যে পানির পিপাসা লেগে যাবে, আমি সাত নদী সমস্ত সমুদ্রের পানি দিয়েও আমার পানি ফোরাবে না, আমি ওই জবাব দিতে পারবো না। আল্লাহ রাসূলকে শর্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত মুনকির নকিরের জবাব সওয়াল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি যাবেন না, ইয়া রাসূলুল্লাহ। আর আমরা আমাদের চিন্তা করি, আমরা নিয়ে আমাদের বিবেককে খাবেন, আল্লাহ কোথায় যাব? তো যে কথা বলছিলাম,
আল্লাহ রাসূল যখন খাদিজাতুল কুবরাকে দাফন করেছেন, সবকিছু শর্ত মেনে দাফন করার পর কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন। সব সাহাবায়ে কেরাম চলে যাচ্ছে, কবর থেকে সরে দিয়েছে। রাসূল বলেছেন, তোমরা সরে যাও, সবাই সরে আসছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে দাঁড়িয়ে আছে। কবরের উপরে মাটি দেওয়ার পরে সবকিছুর পরে উনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু খাদিজাতুল কুবরা ইন্তেকালের কারণে পেরেশান হয়েছে, চিন্তিত হয়েছে, তুমি দৌড়ে আমার কাছে যাও। তুমি তার কাছে তাড়াতাড়ি চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি কবরের উপরে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, কেন আপনি দাঁড়িয়ে আছেন কবরের উপরে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হাবিব বললেন, জিবরাইল তুমি আল্লাহকে জানিয়ে আসো, আমি খাদিজাতুল কুবরা দুনিয়া থাকার সময় আমার সাথে 3টা শর্ত ছিল। এটা হলো আমার সব শেষ শর্ত পূরণ করা। এই জন্য তার মুমকিন নবীর আশা করে তার যে জবাব সওয়াল হবে আমি দাঁড়িয়ে আছি। জিবরাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি ফিরে যান, হুজরা শরীফে যান। আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ হয়েছে, ঘোষণা হয়েছে, খাদিজাতুল কুবরা জবাব সওয়ালের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশ থেকে দিয়ে দিবেন। কোথেকে দিবেন? স্বয়ং আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার জবাব সওয়াল দিয়ে দিবেন। তো আমি আপনাকে একটা মেসেজ দিতে চেয়েছিলাম। আমি আগে বলেছিলাম যে তানকিন শরীয়তে জায়েজ আছে। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্য জবাব সওয়ালের জন্য অপেক্ষা করতেছিলেন, এটাকে বলা হয় তানকিন। উলামায়ে হক, আপনি যদি একজন সত্যিকার আলেমকে ফিট করতে পারেন, আপনার কবরের উপরে হাদিস শরীফ আসছে, সে কবরের মধ্যে উপরে দাঁড়িয়ে আপনার জবাব সওয়াল এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় দিতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা কিভাবে পারবে? হাদিস শরীফে আসছে, ওই লোক, ওই মুহাক্কিক আলেম, আল্লাহর ওলি কবরের মধ্যে দাঁড়িয়ে সব মানুষ চলে যাওয়ার পর 40 কদম চলে যাওয়ার পর উনি দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে মাইয়েতকে 3টা ডাক দিবেন। কিভাবে ডাক দিবেন সেটাও হাদিসে আসছে। প্রথম মাইয়েতের নাম দিবেন, তারপরে তার মার নাম দিবেন, বাপের নাম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে মায়ের নামে ডাকা হবে, বাপের নামে না। আমরা কিন্তু এই দেশে কি প্রচলন, আমাদের দেশে বাপের নামে, এই মুখের ছেলে এই মুখ, কিন্তু অন্যান্য দেশেও আছে মায়ের নামে, আরবে মায়ের নামে। এবং ইন্তেকালের পরে আপনাকে যত আহ্বান করা হবে মায়ের নামে আহ্বান করা হবে। কেন জানেন? এটা কি জানেন মায়ের নামে কেন জানেন? কিয়ামতের ময়দানে কেন আপনাকে মায়ের নামে ডাকা হবে জানেন? জানি না আমরা, কেউ বলছি এটা একমাত্র কারণ, বাপের নামে যদি ডাকে তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? সাইয়্যিদুনা আখিরুন নবীর আগে যে নবী আসছেন হযরত ঈসা রূহুল্লাহ বলা চলে, বলা হয় যার উপাধি রূহুল্লাহ। তো তার বাপের নাম কি? তাকে ডাকতে কি হবে? হাজিরা তো সবারই দিতে হবে, আপনাকেও দিতে হবে, নবী রাসূলদেরও হাজিরা দিতে হবে, সব আল্লাহ মাফ করে দেবেন। ওদিকে আমি যাবো না, কিন্তু ডাকবে। তো এছাড়াও কিছু মনে করেন না, অনেক সন্তান পৃথিবীতে আছে যাদের পিতৃ পরিচয় নাই, যারা সন্তান পিতৃ পরিচয় নেই, তাহলে তাদেরকে আমাদের মায়ের আমরা থাকবে কি করে? এই জন্য হাদিস শরীফে আসছে প্রত্যেককে তার মায়ের নামে ডাকা হবে। মায়ের গর্ভে কোনো না কোনো মায়ের গর্ভে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই জিনিসটা আজকে খেয়াল হচ্ছে, বুঝতে পারছেন তো কেন মায়ের নামে ডাকা হবে? কেউ যাতে আমাদের ময়দানে আল্লাহ
আগের থেকে পাপ না করে। বুঝেছেন কেন মায়ের নামে ডাকা হবে? কেউ যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর আহ্বান থেকে বাদ না করে, নাহলে ওই সন্তানগুলির বাবা পরিচয় নাই তো, তাহলে তাদেরকে তাকবীর করা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম কত সুচিন্তিত ইসলাম ধর্ম, যে একটা মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আহ্বান থেকে বাদ না করে। আছে না? বাদ করার মতো আছে নাকি? আপনাদের চিন্তা কি করো না? আমি সব বানায় বলি, বুঝো কি বলেন? আছে না? বহুত আছে। আমাদের দেশ ছাড়া অন্য দেশ হলে বহুত আছে। তো এই যে জিনিসটা, এই জন্য মাইয়েতকে একজন মুহাক্কিক ব্যক্তি কবরের পাশে দাঁড়িয়ে তার মায়ের নামে ডাকবে। প্রথম তার নাম নেবে, তারপর তার মায়ের নাম নিয়ে ডাকবে। প্রথম ডাকে সে জীবিত হবে, প্রথম ডাকে সে কি হবে? জীবিত হবে। দ্বিতীয় ডাকের পর সে উঠে বসবে, তখনই মুনকির নকির সামনে আসবে। দ্বিতীয় ডাকের পর মায়ের নামে ডাকবে, দ্বিতীয় ডাকের পর তিনটা ডাক দিতে হবে, সে উঠে বসবে এবং বলবে কবর থেকে, আপনি যা বলছেন আমি সব শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন। উঠে বসে এই সময় মুনকির নাকির প্রবেশ করবে। উপরের লোকটা বলবে, তৃতীয়বার আবার ডাক দিবে, ডাক দিয়ে নাম নিয়ে ডাক দিয়ে বলবে, মান রাব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন করবে এবং প্রতিটা প্রশ্নের উত্তর করবে রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, দীনুল ইসলাম, দীনুল ইসলাম, নবিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপর থেকে বলে দিচ্ছে আর ভিতর থেকে সে এটার সাথে সাথে বলতেছে। মুনকির নকির রশিদ এসে দেখবি সে সব বলতেছে, সে তো সব পাঠতেছে, আর আমার প্রশ্ন করার দরকার তো প্রয়োজন তো নাই। তখন সে বলবে, হে আল্লাহর বান্দা, নাম কা নামাতিল ওরস, তুমি ঘুমাইতে থাকো কিয়ামতের আগ পর্যন্ত, যে দুর্না দুর্নি ঘুমাই। সুবহানাল্লাহ। এই জন্য নেককার বান্দাদের সাথে, আউলিয়ায়ে কেরামদের সাথে, হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখা দরকার, প্রয়োজন। আমি যে কথাটা আজকে আলোচনা করার মনস্থির করেছিলাম সেই কথাটাতে যাচ্ছি। কোরআনের আয়াত নিয়ে আসছিলাম কি, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আমি প্রথমে বলেছিলাম যে আপনাদের স্মরণে আছে কিনা, আমি প্রথম বলেছিলাম আমরা যে কবরে আযাব হবে, মারা যাবো, এই জিনিসটা আসলে আমরা কি করতে পারি না, উপলব্ধি করতে এখনো পারি না। বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে, সব হয়েছে, কিন্তু আমরা ওই জিনিসটাকে এখনো উপলব্ধি করতে পারি না। আল্লাহ রাসূলের সামনে কাফের মুশরিকরা তারা বলতো কি, কিয়ামত আবার কখন হবে, কিয়ামত আবার কি, বিচার দিন আবার কি, জাহান্নাম আবার কি। আর হাসি ঠাট্টা করতো। আবু জাহেলের এখন আপনারা একটা সিরিজ বের করেছে ইতিহাসে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটার মধ্যে দেখতে আপনারা দেখবেন যে কাফেররা কতটুকু অত্যাচার আল্লাহ রাসূলকে। ওইটাতে আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি, উতবা, সাইবা, এরা গোল মিটিং বসিয়ে বসিয়ে হাসি ঠাট্টা করতো, জাহান্নামের দিন নাকি আমাদেরকে জাক্কুম ফল খেতে দেওয়া হবে। জাক্কুম ফল তো চিনেন আপনারা, শুনেছেন তো আলিম ওলামার কাছে জাক্কুম ফল কি ধরনের খবর। তারা হাসি ঠাট্টা করতো যে আমাদের কি নাকি কি করা হবে, জাক্কুম ফল খেতে দেওয়া হবে, হাসি ঠাট্টা করতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের এই আয়াত নাযিল করা হয়েছে। আয়াতটা কি? আয়াত হলো হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন।
এই জাহান্নামীরা, এই কাফেরের গোষ্ঠীরা, এই মুশরিকির সম্প্রদায়েরা, এই দেখ এটাই হলো জাহান্নাম, যা তোরা দুনিয়ার বুকে অস্বীকার করেছিলি। আজকে এই জাহান্নাম, এটাই তোদের জাহান্নাম, এটার মধ্যে তোরা থাক। যখন ওখানে থাকবে, এই জাহান্নামের মধ্যে থাকবে, তখন তাদের এমন পানির পিপাসা হবে যে তাদের সমস্ত শরীর শুকিয়ে যাবে। সাগরের পানিও যদি তাদেরকে দেওয়া হয়, তাদের পিপাসা দূর হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জাক্কুম ফল খেতে দেওয়া হবে। জাক্কুম ফল হলো চতুর্দিকে কাটা। আমাদের দেশে এক ধরনের ফল আছে পানি ফলের মতো, চতুর্দিকে কাটা, দেখেন ভিতরে একটু বেশি থাকে, ওটাই খায়, ওটা চতুর্দিকে কাটা। জাক্কুম ফলটা হলো চতুর্দিকে কাটা। ওই ফলটাকে খেতে দেওয়া হবে জাহান্নামীদেরকে। যখন জাহান্নামীরা ফলটা খাবে, তখন তারা পানির পিপাসায় অস্থির হয়ে যাবে। পানির পিপাসায় অস্থির হয়ে যাবে, গলা এদিকে ওদিকে সব কাটা বেঁধে গেছে। এটা আটকায়, একটা ছোট কাটা আটকায় তো কিরকম লাগে? খুব ভালো লাগে নাকি? যতক্ষণ কাটাটা না বের করতে পারি, পাশের দ্বারা কত কিছু খায়, ধোয়া কত কিছু করি করে কাটাটাকে বের করতে চেষ্টা করে। তাহলে জাহান্নামে যখন ওই জাক্কুম ফল খেতে দেওয়া হবে, তখন চতুর্দিকে কাটা বের যাবে। তখন তারা ওটাকে বের করার জন্য পানির পিপাসা, পানি খেতে যাবে আল্লাহ। দেখেন, এই আয়াত দ্বারা কয়েকটা জিনিস সাবেত করা হচ্ছে। জাহান্নামের মধ্যে কোনো পানি থাকবে না, জান্নাতে পানি থাকবে, পানির ফোয়ারা থাকবে, নহর যাকে বলা হয়, তাজরি মিন তাহতিহা আনহার। জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। জান্নাতে পানির ফোয়ারা থাকবে, মধুর ফোয়ারা থাকবে, দুধের ফোয়ারা থাকবে, বিভিন্ন ধরনের ফোয়ারা থাকবে জান্নাতে। কিন্তু জাহান্নামে এই ধরনের পানি বা কোনো কিছুর ফোয়ারা থাকবে না। তখন তাদেরকে নিয়ে আসা হবে ওই পানির একটা কূপের কাছে। ফেরেশতারা জাক্কুম ফল খাইছে, খাওয়ার পর চতুর্দিকে লেগে গেছে। এখন তাদেরকে নিয়ে আসা হবে জাহান্নামীদেরকে নিয়ে আসা হবে। তারা তো পিপাসিত, এদিকটা কাটা লাগা, জাক্কুম ফলের কাটা লেগে গেছে। তখন তাদেরকে নিয়ে আসা হবে কোথায়? ওই পানির যে কূপ আছে, কূপের কাছে। ওই পানির কূপের কাছে এসে দেখবে গরম পানি আপনি যখন ডেকচিতে বসাবেন, এটা যারা রান্না বাড়া করে ওই বাইরে বলতে পারে টক 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 বক করতে থাকে, টক বক করতে থাকে, করে না? পানি গরম পানি বসাইলে কতক্ষণ পরে গরম হওয়ার পর এটা ফুটন্ত পানিটা কিরকম হয়? টক বক করতে থাকে। জাহান্নামের ভিতরে কোনো পানির ফোয়ারা নেই, কোনো কিছু নাই, কূপ নাই। জাহান্নাম থেকে বাহির করে তাদেরকে আনা হবে একটা কূপের কাছে। তখন তারা দেখবে যে ফুটন্ত পানি টক বক করতেছে, ফুটতেছে। তখন তাদেরকে বলা হবে, কি বলা হবে? ইউতুফুনা বাইনাহুমা ওয়া বাইনা হামিমিয়ান। তোমরা এই পানির চতুর্দিকে ঘুরতে থাকবে। তখন এই কূপের চতুর্দিকে পানি খাবে কিভাবে? পানি দেখেই তো মনে আরো গরম টক বক করতেছে পানি। এই পানি ভিতরে যাওয়া মাত্রই তো সব জলে পুরে সার হয়ে যাবে। তখন তারা পানি খেতে পারবে না। ওই পানির ফোয়ারার চতুর্দিকে তারা কি করতে থাকবে? ঘুরতে থাকবে। এই জন্য আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইয়াতুফুনা বাইনাহুমা ওয়া বাইনা হামিমিয়ান। ওই পানির কূপের কাছে তারা ঘুরতে থাকবে। পানি খাওয়ার সাহস তারা করবে না। এইভাবে তাদের জিন্দেগি কাটতে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আযাব থেকে যেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে। আমরা সকলে বলি আল্লাহ। এরপরে আল্লাহ বলতেন, আমি যে তোমাদেরকে ব্রেন দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, কিডনি দিয়েছিলাম, হার্ট দিয়েছিলাম, বাল্ব দিয়েছিলাম, কলিজা লিভার দিয়েছিলাম, এই যে নিয়ামতগুলি তোমার মধ্যে ছিল, চোখ ছিল, এত নিয়ামত তোমাকে দান করা হয়েছিল। আমি সম্পদের কথা বাদই দিলাম,
আপনাকে জীবিত রাখতে যে নিয়ামতগুলি দেওয়া হয়েছিল, আপনাকে বাঁচিয়ে রাখার জন্য যে লাবানুন সালেহা দেওয়া হয়েছিল, আপনার মধ্যে যে নিয়ামতগুলি দেওয়া আছে, দুইটা কিডনির দাম দেখেন না, আজকে হসপিটালে গিয়ে দুইটা কিডনির দাম কত। একটা হার্টের বাল্ব নষ্ট হয়ে থাকলে কত টাকা লাগে দেখেন না, বিদেশে ঘুরেন কত টাকা লাগে। ফেসবুকে সার্চ দেন, ইন্টারনেটে সার্চ দেন, দেখেন না কত টাকা লাগে, কত কোটি টাকা লাগে। আমাদের খলিফা ভাই এই কিডনি নষ্ট হয়ে যাওয়াতে ডেইলি সপ্তাহে 2 বার করে কি ডায়ালিসিস করে, আর আল্লাহ আপনাকে 36 বার ডায়ালিসিস করে, দৈনিক 36 বার ডায়ালিসিস করে আপনাকে যৌবন শক্তি ধরে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোন কোন নিয়ামত স্বীকার আপনি করবেন। আপনারা এখানে যারা আছেন সবাই তো একবার না হলেও ট্রেনে উঠেছেন, স্টেশনে গিয়েছেন। দেখেন তো স্টেশনের মধ্যে অনেক ফকির আছে, অন্ধ, 2 চোখ নাই, অন্ধ আছে না কি নাই? আছে। আপনাকে তো আল্লাহ চোখ দিয়েছে, আপনার ওই চোখের নিয়ামতের 26 কোটি ক্যামেরা 2টা চোখের মধ্যে ফিট করা আছে। আপনি আজকে চিকিৎসা বিজ্ঞানে সার দিয়ে আজকে বলেন আপনি কি চোখের শুকরিয়া আদায় করেছেন? আল্লাহর দরবারে কতটা সেজদা দিয়েছেন জীবনে? 60 বছরে, 70 বছরে, 50 বছরে কয়টা সেজদা দিয়েছেন? আপনি একটা চোখের দাম আল্লাহর কাছে থেকে দিয়ে আসেন না। করোনার বছরে তো আমরা সবাই ছিলাম, 2018 সালে, 19 সালে, 2020 সালে করোনা ছিল 3টা বছর। 1 লিটার অক্সিজেন সিলিন্ডার 1200 লিটার সিলিন্ডার, একটা 500-600 লিটারের একটা সিলিন্ডার, 12,000-13,000 টাকা, 1 ঘন্টাও চলে না। টানাটানি, কারাকারি, পাশাপাশি। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে 24 ঘন্টা 550 লিটার সিলিন্ডারের গ্যাস দিয়ে আপনাকে লালন পালন করেছে, আপনি কি তার শুকরিয়া আদায় করেছেন? কি করে আপনি জান্নাতে যাবেন? কিয়ামতের দিন তার সামনে জবাব দিবেন। আপনার বিবেককে প্রশ্ন করে, আমার বিবেককে আমি প্রশ্ন করি, কি করে আমি যাব? তার সামনে আমি চেহারা দেখাবো কি করে? এরপরে তো আমি সবশেষে যে কথাটা বলতে চাই, এই আয়াতের পরে আপনাদের অনুরোধে আমি একটা কথাই বলতে চাই। আমার কোনো আমল নাই, আমার কোনো কর্ম নাই, আমার কোনো পুঁজি নাই, আমার আছে আমার রাসূলের প্রতি হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা আমার অন্তরকে ধরে নিয়ে যাব। রাসূল আপনি কিয়ামতের ময়দানে আমাকে পার করবেন। এছাড়া আমার কোনো আমল দিয়ে, আমার কোনো কর্ম দিয়ে আমি সেদিন পার হব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার অনুরোধ, আমার আকাঙ্ক্ষা, সেদিন আপনি দাঁড়িয়ে আমার মিজানের পাল্লা ঠিক করবেন, আমার ফুলসিরাত পার করবেন, আমার আবে হাউজে কাউসারের পানি আমাকে পান করাবেন। যখন আমি অফুরন্ত বিপাসিত থাকবো, আল্লাহ যেন আমাদের সকলকে, আমি আপনাদের জন্য দোয়া করি, এই মসজিদে যারা মুসল্লি হয়, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে ওই কিয়ামতের মহান মুসিবতের দিন, ইয়াউমুল আসিরের দিন, আল্লাহ যেন আমাদের সকলকে নাজাতের ব্যবস্থা করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। যারা সুন্নতে মুআক্কাদা 4 রাকাত করেন নাই, আলহামদুলিল্লাহ 4 রাকাত নামাজ আদায় করেছেন।